নমস্কার দর্শক বন্ধু, প্রত্যেককে চোখের ব্যাপারে সচেতনমূলক ভিডিও বানিয়ে আপনাদেরকে আরও বেশি সমৃদ্ধ করার জন্যই আমি ফেসবুকে এই সমস্ত ভিডিওগুলো আপলোড করি। তো যদি ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলের পাশে থাকবেন, ফেসবুকে একটু ফলো করবেন। জ্যোতি আই কেয়ার সেন্টার এবং অপটিক্যাল বলে আমার একটা ফেসবুক পেজও আছে, তো সেখানেও আপনারা চাইলে আমাকে ফলো করতে পারেন। আমি ট্যাগ করেই সেটা পোস্ট করি। তো বেশি ইন্ট্রোডাকশান না দিয়ে ভিডিও শুরু করা যাক। তো এখন আমার কাছে দুটো চশমা আছে, একটা হচ্ছে এই চশমাটা, আরেকটা হচ্ছে এই চশমাটা। আমার কাছে দুটো চশমা আছে। এখন এই দুটো চশমা আমি কেন এনেছি এবং আমি এই দুটো চশমা আপনাদেরকে কেন দেখালাম সেটা এবারে আমি ডিসক্লোজ করছি। তো ঘটনা হচ্ছে, যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখুন এই জায়গাটাতে, দেখুন তলে একটা চাঁদের মতো জিনিস দেখতে পাবেন। ক্যামেরাতে কতটা দেখা যাচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না, বাট আপনি যদি লক্ষ্য করেন, আমি যদি হাতটা সরিয়ে নিই, দেখুন এখানে একটা আপনি কিন্তু চাঁদের মতো জিনিস লক্ষ্য করবেন। এই যে চাঁদের মতো জিনিসটা আছে, এই চশমাটাকে বলা হয় বাইফোকাল। তো এইখানে আপনার এই উপরের জায়গাটাতে আছে কিন্তু দূরের পাওয়ার, আর এই মুন শেপ ব্যাপারটার মধ্যে কিন্তু আছে নিয়ার পাওয়ার, অর্থাৎ কাছে দেখার জন্যে যে পাওয়ার সেইটা। এখন ঘটনা হলো, আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই। এইটা হচ্ছে আমাদের নিয়ার ভিশন চার্ট বুক, যেটার মাধ্যমে আমাদেরকে বোঝা যায় যে আপনার নিয়ার ভিশনের পড়ার ক্ষমতা কতটা। ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে লেখা আছে N36, N24, N18, হ্যাঁ, N12, N10, N8, N6। তো এতটা যে ধাপে ধাপে আমি যে বললাম, তো এখানে ঘটনা হচ্ছে, যদি আপনি N6 পড়তে পারেন তাহলে আপনার নিয়ার ভিশনটা নর্মাল আছে। যদি আপনি N60 পড়ছেন তাহলে আপনার নিয়ার ভিশনটা কিন্তু অ্যাবনর্ম্যাল আছে, মানে আপনি 36 পড়ছেন যখন, ঠিক আছে, তখন আপনার কিন্তু নিয়ার ভিশন অ্যাবনর্ম্যাল আছে। তো এই অ্যাবনর্ম্যাল নিয়ার ভিশনটাকে আমরা তখন এই যে পাওয়ার দিয়ে আমরা তখন সেটাকে ঠিক করছি। তো ঠিক আছে, এবারে ঘটনা হলো, আপনি যখন এই চশমাটা পরে যখন পড়বেন তখন উপরে আপনার যে পাওয়ারটা আছে সেটা দিয়ে আপনি দূরের দৃষ্টি দেখছেন, আবার যখন আপনি কাছের জন্য পড়ছেন তখন এই চাঁদের মতো জিনিসটা দিয়ে পড়ছেন এবং আপনি তখন কাছের জিনিসটা দেখতে পাচ্ছেন। অর্থাৎ আপনার দুটো যে পাওয়ার তার মধ্যে কিন্তু গ্যাপ হচ্ছে, অর্থাৎ আপনার পাওয়ারের মধ্যে জাম্প হচ্ছে। আপনি দূরের জিনিস দেখছেন, কাছের জিনিস দেখছেন, দুটোর মধ্যে কিন্তু পাওয়ারের মধ্যে জাম্প হচ্ছে। কিন্তু যদি আপনি এই চশমাটাকে লক্ষ্য করেন, দেখুন এখানে কোনো কিন্তু চাঁদের মতো জিনিস কিন্তু লক্ষ্য করবেন না। এইটা হচ্ছে একটা প্রোগ্রেসিভ চশমা, এটা একটা প্রোগ্রেসিভ চশমা। এই প্রোগ্রেসিভ চশমাটা আমি কেন দেখাচ্ছি, কারণ এখানে আপনি, এটা হচ্ছে দূরের পাওয়ার, মাঝখানে আছে আপনার যেটা ইন্টারমিডিয়েট, একদম শেষের দিকে যেটা আছে সেটা হচ্ছে নিয়ার পাওয়ার। ঠিক আছে, তাহলে দূরের পাওয়ার, ইন্টারমিডিয়েট এবং নিয়ার পাওয়ার, এই যে তিনটে পাওয়ার একসঙ্গে দেখতে পাচ্ছেন, তাহলে আপনার কি হয়, আপনি কাছের জিনিস থেকে দূরের জিনিস দেখার সময় ধাপে ধাপে আপনার পাওয়ারটা কিন্তু জাম্প হচ্ছে। অর্থাৎ আপনি যখন, আমি যেমন এখন মোবাইলে ভিডিওটা বানাচ্ছি, আমি যখন মোবাইলটা পড়বো, তখন আমি যদি মনে করুন এই চশমাটা পরে আমি যখন মোবাইলটা দেখছি, তাহলে আপনার এই যে মাঝের জিনিসটা দিয়ে যখন দেখছি তখন আমার ইন্টারমিডিয়েট পাওয়ারটা কাজে লাগছে, যখন আমি দূরেরটা দেখছি তখন দূরেরটা, যখন কাছেরটা দেখছি তখন নিয়ারটা। আর এক্ষেত্রে কী হবে, আমি যদি এই চশমাটা পরে কাজ করি, আমি তখন এই চশমাটা পরে কাজ করছি, তাহলে আপনাকে বারবার ধরে চশমাটাকে এরকম করে তুলে দেখতে হবে। মানে আপনি কাছের যখন দেখছেন তখন এরকমভাবে দেখছেন, দূরে যখন দেখছেন এরকমভাবে, আবার যখন মাঝের কোনো মোবাইল দেখবেন আমার তখন এইরকমভাবে তুলে দেখতে হবে। এই যে বারবার ধরে তুলা নামার যে প্রবলেম, এই প্রবলেমটা কিন্তু বাইফোকালে হয়, প্রোগ্রেসিভে হয় না। এই কারণে এই চশমাটার নাম হচ্ছে প্রোগ্রেসিভ, অর্থাৎ দ্য পাওয়ার অফ দ্য স্পেকটেকলস হুইচ ইজ ইকুয়ালি ব্যালেন্সড ইন দ্য স্পেকটেকল ফ্রেম। অর্থাৎ কি,
দূরের থেকে নিয়ারের পর্যন্ত যে পাওয়ারের যে আপনার ব্যালেন্স করছে, অর্থাৎ ধাপে ধাপে পাওয়ারটা রিডিউস হচ্ছে, এবং আপনি দূরের জিনিসটা এবং কাছের জিনিসটা ও মাঝের যে সমস্ত দূরত্বগুলো আছে, ট্যাবলেট, মোবাইল, ল্যাপটপ, যে সমস্ত জিনিসগুলো রেগুলার বেসিস ইউজ করছেন সেগুলো কিন্তু ইকুয়ালি আপনি ক্লিয়ার দেখতে পাবেন, উইদাউট এনি কাইন্ড অফ হেজিটেশন, উইদাউট এনি কাইন্ড অফ ব্যালেন্স অফ দ্য স্পেকটেকল ফ্রেম। এটা হচ্ছে কি বেসিক বেনিফিট প্রোগ্রেসিভ গ্লাসের জন্য। তার জন্যই আমরা বলে থাকি যে যদি আপনারা এই সমস্ত চশমা পরা স্টার্ট করছেন তাহলে প্রোগ্রেসিভ দিয়ে শুরু করুন। যারা অলরেডি বাইফোকালে অভ্যস্ত তারা কিন্তু বাইফোকাল থেকে আপনারা প্রোগ্রেসিভে কনভার্ট হন। প্রোগ্রেসিভটা প্রথম পড়তে একটুকু অসুবিধা হয়, কারণ প্রোগ্রেসিভের সাইডে ঝাপসা দেখা যায়, কিন্তু যদি আপনি একবার অভ্যস্ত হয়ে যান তাহলে কিন্তু অবশ্যই প্রোগ্রেসিভ আপনাদের জন্য অনেক বেশি বেটার অপশান হতে পারে। ভিডিওটা আর বেশি লম্বা করব না, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।